জেরুজালেম একটি শহর যা ইতিহাস, সংস্কৃতি এবং ধর্মের মিশ্রণে গঠিত। এই শহরের হৃদয়ে রয়েছে আল আকসা মসজিদ, যা মুসলমানদের অন্যতম পবিত্র স্থান। কিন্তু এটি শুধু ধর্মীয় স্থাপনা নয়, বরং ইতিহাসের সাক্ষী এবং কখনো কখনো রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু। এই তথ্যচিত্রে আমরা আবিষ্কার করব আল আকসার অতীত, বর্তমান এবং এর ভবিষ্যৎ কিভাবে নির্ধারিত হচ্ছে। পবিত্র জেরুজালেম শহরে আল আকসা মসজিদ পৃথিবীর পবিত্রতম স্থানগুলোর মধ্যে অন্যতম। ইহুদি, খ্রিস্টান এবং ইসলামের মতো পৃথিবীর প্রধান 3 ধর্মের মানুষের কাছে এই জায়গাটি অত্যন্ত পবিত্র। ইহুদিদের কাছে এই জায়গাটি টেম্পল মাউন্ট নামে পরিচিত। এর কারণ হলো ইহুদিরা মনে করে এখানে প্রথম এবং দ্বিতীয় জুইশ টেম্পল বা ইহুদিদের মন্দির ছিল এবং তাদের থার্ড টেম্পল বা তৃতীয় মন্দির এখানে নির্মিত হবে। বর্তমানে এখানে থাকা ওয়েস্টার্ন ওয়াল ইহুদিদের উপাসনালয়ের মধ্যে অন্যতম পবিত্রতম স্থান। খ্রিস্টানরা মনে করে যীশুখ্রিস্ট এখানে থাকা দ্বিতীয় মন্দিরের মধ্য থেকে ধর্ম প্রচার করেছিলেন। মুসলমানদের কাছে মক্কা এবং মদিনার পরে আল আকসা তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে পরিচিত। ইসলাম ধর্মের সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে এখানে এসেছিলেন। 1969 সালে অগ্নিকাণ্ডের শিকার হয়েছিল আল আকসা, যার ফলে এর ঐতিহাসিক কাঠামোর ক্ষতি হয়। এরপর বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায় এর পুনর্নির্মাণে সাহায্য করে। এই টেম্পল মাউন্ট প্রাঙ্গণে মসজিদ আল আকসা ছাড়াও ইসলাম ধর্মের আরেকটি গুরুত্বপূর্ণ নিদর্শন ডোম অব দি রক বা মসজিদে গম্বুজে সাকারা অবস্থিত। 3 ধর্মের পবিত্র স্থান হিসেবে বিবেচিত হলেও উগ্র ইহুদিরা আল আকসা মসজিদ ভেঙে এখানে তাদের তৃতীয় মন্দির নির্মাণ করতে চায়। ইহুদি সন্ত্রাসবাদীরা কিভাবে মুসলমানদের অন্যতম পবিত্র স্থান দখল করে তা ধ্বংস করার পায়তারা করছে সে সম্পর্কে আলোচনা করা হবে। ইসরায়েলে থাকা সকল ইহুদি আল আকসা মসজিদ ধ্বংস করতে চায় না। ইহুদিদের এক উগ্রপন্থী সন্ত্রাসী দল আল আকসা মসজিদ ভেঙে ইহুদিদের মন্দির তৈরির পক্ষে কাজ করে যাচ্ছে। তবে সকল ইহুদি মনে করে এখানে তাদের তৃতীয় মন্দির নির্মিত হবে, তবে সেই মন্দির নির্মিত হবে সরাসরি ঈশ্বরের সহযোগিতায়। আজ থেকে প্রায় 2000 বছর আগে রোমানরা ইহুদিদের সেকেন্ড টেম্পল ধ্বংস করেছিল। ধ্বংসের আগ পর্যন্ত এই জায়গাটি ছিল ইহুদিদের ধর্মের সবচেয়ে পবিত্র স্থান এবং প্রধান উপাসনা কেন্দ্র। 1967 সালে ইহুদিবাদী ইসরায়েল সরকার আল আকসা সহ জেরুজালেম শহর নিয়ন্ত্রণে নেওয়ার পরে একটি নীতিমালা তৈরি হয়েছিল যে আল আকসা শুধু মুসলমানদের প্রার্থনা করতে পারবে এবং এখানে ইহুদিদের প্রবেশ নিষিদ্ধ। জাতিসংঘ এবং আন্তর্জাতিক স্বীকৃতি অনুযায়ী আল আকসা মসজিদে শুধুমাত্র মুসলমানদেরই প্রার্থনার অধিকার রয়েছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এই ব্যবস্থার পরিবর্তন আনার জোর পায়তারা চলছে। এই অবৈধ আন্দোলন টেম্পল মাউন্ট মুভমেন্ট হিসেবে পরিচিত। এর চূড়ান্ত উদ্দেশ্য হল মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান এবং ফিলিস্তিনের জাতির প্রতীক মসজিদ আল আকসা ভেঙে ফেলা এবং সেখানে ইহুদিদের আরেক টেম্পল বা তৃতীয় মন্দির স্থাপনা করা। তাদের এই পরিকল্পনার ব্যাপারে তারা অত্যন্ত খোলামেলা। দীর্ঘ 34 বছর ধরে টেম্পল ইনস্টিটিউট ইহুদি মন্দির নির্মাণ এবং ধর্মীয় আচার অনুষ্ঠান পুনরায় প্রতিষ্ঠার প্রস্তুতি চলছে। এমনকি মন্দিরটি কিভাবে তৈরি করা হবে এবং দেখতে কেমন হবে তার নিখুঁত আর্কিটেকচার ও মডেল নির্মাণ করা হয়েছে। এই মন্দিরটি নির্মাণ করার জন্য ইসরায়েল সরকার, আমেরিকা, কানাডা এবং যুক্তরাজ্যের বিভিন্ন সংস্থার কাছ থেকে অনুদান গ্রহণ করেছে। যে সকল ইহুদি অবৈধভাবে আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করে ইহুদি রীতি অনুযায়ী পশু জবাই করতে পারবে তাদেরকে আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে টেম্পল মাউন্ট মুভমেন্টের পক্ষ থেকে। দীর্ঘদিন যাবৎ এই ধরনের অন্যায় কাজ ইহুদিদের মধ্যে উদ্ভট পাগলামি এবং উগ্রবাদী আচরণ হিসেবে বিবেচিত হতো। কিন্তু বর্তমানে এই উগ্রবাদীরাই ইসরায়েল সমাজের প্রধান ধারায় পরিণত হয়েছে। মাত্র 10 বছর আগেও টেম্পল মাউন্ট মুভমেন্টের কোনো ব্যক্তি ইসরায়েলের পার্লামেন্টে নেসেফ এর সদস্য ছিল না। আর বর্তমানে টেম্পল মাউন্ট মুভমেন্টের পন্থী 20 জন পার্লামেন্টের সদস্য রয়েছে। এমনকি ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী সহ বহু মন্ত্রী ও নেতারা আল আকসা ইহুদিদের প্রবেশে সমর্থনের কথা বলছে। 2000 সাল পর্যন্ত প্রতি বছর হাতে গোনা কয়েকজন ইহুদি আল আকসায় প্রবেশ করত। কিন্তু বর্তমানে এই আন্দোলন মূলধারায় পরিণত হবার কারণে প্রতি বছর কয়েক হাজার থেকে কয়েক লক্ষ ইহুদি আল আকসায় প্রবেশ করছে। ইসরায়েল কর্তৃক বিনা কারণে মুসলমানদের অধিকার থাকা আল আকসা প্রাঙ্গণে মুসলমানদের প্রবেশে বাধা দিচ্ছে। এর বিপরীতে ইহুদিদেরকে অবৈধভাবে আল আকসায় প্রবেশের সুযোগ করে দিচ্ছে। সাম্প্রতিক সময়ে প্রায় কয়েক মাস পরে আল আকসা মসজিদে প্রার্থনারত মুসলমানদের ওপর ইসরায়েলি পুলিশ বর্বর হামলা চালাতে দেখা যায়। আল আকসা মসজিদ প্রাঙ্গণ মুসলমানদের জন্য বন্ধ করে দেওয়া হবে। এই জন্য ইহুদিরা প্রার্থনারত মুসলমানদের ওপর টিয়ারশেল, গ্যাস, বুলেট, রাবার এগুলো ছুড়ছে এবং ফিলিস্তিনির নিরীহ মানুষকে গ্রেপ্তার করা অনেকটা নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে। সমগ্র জেরুজালেমের শহরটি ইসরায়েলের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে, যে কারণে তারা মুসলমানদের উপর হামলা চালিয়ে আল আকসা প্রাঙ্গণ খালি করে সেখানে ইহুদিদের প্রবেশ সুযোগ করে দিতে পারছে। আপাতত দৃষ্টিতে মনে হতে পারে এটা হয়তো শুধু 2 ধর্মের মানুষের মধ্যকার প্রার্থনার স্থান নিয়ে দ্বন্দ্ব, কিন্তু এর পেছনে রয়েছে আরও বিস্তৃত রাজনীতি। জেরুজালেমের আল আকসায় যেভাবে হামলা চালানো হয়েছে ঠিক একই রকমভাবে ফিলিস্তিনে আরেকটি পবিত্রতম স্থানে বর্বর হত্যাযজ্ঞ চালানোর মাধ্যমে ইহুদিরা মুসলমানদের কাছ থেকে সেটি সম্পূর্ণ ছিনিয়ে নিয়েছে। জেরুজালেম শহরের 20 মাইল দক্ষিণে ইসরায়েলে দখলকৃত আরেকটি শহর হেব্রন।
ধারণা করা হয় হেব্রনের এই ভবনের নিচে ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম ধর্মের পিতৃপুরুষ ও নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর সমাধি রয়েছে। সে কারণে ইহুদিরা এই জায়গাটিকে বলে পিতৃপুরুষের গুহা এবং মুসলমানরা বলে ইব্রাহিমী মসজিদ। 1967 সালে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইহুদিরা ফিলিস্তিনের যে সমস্ত অঞ্চল দখল করেছিল, হেব্রন ছিল সেগুলোর মধ্যে সবার প্রথমে। তারপরে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মুসলিম এবং ইহুদিরা একসাথে এখানে প্রার্থনা করত। 1994 সালে 25শে ফেব্রুয়ারি আমেরিকায় জন্ম নেওয়া এক ইহুদি মসজিদে প্রবেশ করে নামাজরত মুসলিমদের ওপর এলোপাথাড়ি গুলি করে, যার ফলে 29 জন নিহত এবং 120 জন মারাত্মক আহত হয়। এই হত্যাযজ্ঞের প্রতিবাদে জানানোর কারণে ইসরায়েল পুলিশ একই দিনে আরও 20 জন মুসলিমকে গুলি করে হত্যা করে। এর পরবর্তী 2 সপ্তাহের জন্য মুসলিমদের ওপর কারফিউ জারি করা হয়। এই বর্বর হত্যাযজ্ঞে হেব্রনে মুসলমানদের অবস্থান চিরদিনের জন্য বদলে দেয়। হেব্রনের যে এলাকা ফিলিস্তিনিদের প্রধান বাজারে এবং বাণিজ্যিক অঞ্চল ছিল, সেখানে ফিলিস্তিনের দোকানে তালা দিয়ে তাদের প্রবেশ নিষিদ্ধ করে দেয়। হেব্রন শহরে এত বেশি ইসরায়েলের চেকপোস্ট বসানো হয় যে ফিলিস্তিনিরা ইব্রাহিম মসজিদে প্রবেশ করতে পদে পদে বাধা পেতে হয়। এছাড়াও ইব্রাহিম মসজিদে জোরপূর্বক 2টি অংশে ভাগ করা হয় এবং 60% ইহুদিদের জন্য এবং 40% মুসলমানদের জন্য বরাদ্দ করা হয়। তবে সমগ্র মসজিদের নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয় ইসরায়েল সেনাবাহিনীকে। আর এভাবে ইহুদিরা সন্ত্রাসবাদী কর্মকাণ্ড ঘটানোর মাধ্যমে উল্টো নিজেদের নিরাপত্তার অজুহাতে মুসলমানদের উপর এক পবিত্র স্থান দখল করে নেয়। 1994 সালে হেব্রনে যে ধরনের ঘটনা ঘটেছিল, ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি আল আকসা মসজিদ এবং সমগ্র জেরুজালেমে বর্তমানে ঘটছে। তৎকালীন সময়ে হেব্রনের হত্যাযজ্ঞের সময় যারা দায়ী ছিল তারা ইসরায়েলের আগের চেয়ে এখন আরও বেশি ক্ষমতাধর হয়েছে। এমনকি অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে মিত্র যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে এই সংকটকে আরও বেশি ঘনীভূত করেছে। ইসরায়েল এবং আমেরিকা মুখে মুখে ফিলিস্তিনিদের সাথে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের কথা বললেও বাস্তবে তারা এর ঠিক উল্টো দিকে হাঁটছে।